বন্ধুরা গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এক মানসিক শারীরিকভাবে অক্ষম এই মহিলাকে দেখতে পাচ্ছ তোমরা। উনি খুব কষ্ট করে সারাদিন, খুবই কষ্ট করে এইভাবে উনি সারা এয়ারপোর্টের পার্কিংয়ে চা বিক্রি করেন। তো চলুন ওনার কাছে যাওয়া যাক আর দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের পার্কিং, যেটা বেসমেন্টে একদম, এর ওপরেও ফ্লোরে আছে আমাদের ওলা উবের ক্যাবেদের পার্কিং। এখানটায় সব আড্ডা মারি, আজকে প্রচুর গাড়ি। তো এত গাড়ি মানে আজকে ওয়েট করছে। তো চলুন ওনার কাছে যাওয়া যাক। যাকে দেখলেন আপনারা, এই দেখুন উনি আমাদের কাছে এসছেন। এখন আমাদেরকে চা যে যা খাবে পয়সার বিনিময়ে। আর আমাদের দেখেও খুব কষ্ট লাগে। প্রথমত বলি যে আগে ওরা উপরেই বসতো, যেখান দিয়ে লোক বেরোতো ঢুকতো। ওখানে সব যাই হোক সিআরপিএফ বা এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার সব যারা আছে তারা এখন ওখানে বসতে দিচ্ছে না। তো কী করবে, এই অবস্থাতেই এইরকমভাবে করে নিয়ে ঘুরে ঘুরে এই পার্কিংয়ে আমাদের কাছে আসে, কারণ বেশিরভাগই গাড়িওয়ালারাই এখানে খায় ওনার কাছে। তো দেখুন কীভাবে এইভাবে নিয়ে সারাদিন। এই যে দেখুন এই বয়স্ক যে লোক আসছে, উনি আগে ওপরেই দেখতেন, খেতেন। কী করবে, না বসতে দিলে গরিব মানুষ, উনি অনেকটা দূর থেকেই আসে, চা তৈরি করে নিয়ে আসে ভ্যাক্সে করে, তারপরে আমাদের এয়ারপোর্ট পার্কিংয়ে বিক্রি করে। সেই চা আমরাও খাই আর সবাই খাই। আমায় সব দিয়ে দিয়েছো। প্রথমে 50 টাকা 40 টাকা ফেরত দিয়েছো, 90 টাকা, তারপরে আবার 10 টাকার কয়েন দিলে একটা। সংসারের জন্য আজকে এই অবস্থা, মানে সংসার সামলাতে হবে। যাই হোক বাড়িতে যারা আছে তাদেরকে দেখতে হবে। এই হিসেবে কী করছে না, উনি চা বিস্কুট বিক্রি করছেন এয়ারপোর্টে এসে। সেই তো আগে তো তোমাকে দেবে এয়ারপোর্টে আপনারা যদি আসেন তো এনাকে অবশ্যই দেখতে পাবেন, পার্কিংয়ের দিকে তলার দিকে দেখতে পাবেন। চুরি ডাকাতি তো করছে না, খেটে খাচ্ছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে তোমার থাকে বাড়ি কি তাহলে এয়ারপোর্টের লাইক পাশে শেয়ার নাকি? করো। আর এই গড়িয়া দাও। উনি তা তো কাছেই বাড়ি। শারীরিকভাবে অক্ষম, তবু এই কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ।